হে গাইস, শরীরে অনেক জ্বর। এই জন্য চিন্তা করলাম স্পেশাল কোনো ভর্তা বানানো যাক আজকে, এই জন্য নিয়ে আসলাম কতটা তেঁতুল। আর এই যে এখানে আছে কাঁচা মরিচ কুচি, আর নিতে হবে বিট লবণ। এই যে বিট লবণ, আর নিতে হবে একটু পানি। এই যে পানিটার অবশ্য আলাদা কাজ, যেটা আমি পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে, যদি আমার গলাটা ভাঙ কথা বলতে পারতেছি না ঠিক মতো, সরি। প্রথম করতে হবে কি, এই যে বিট বিট লবণটা সুন্দর করে পানির ভিতর দিয়ে দিব। অনেকটা পরিমাণ দিয়ে দিছি। বলতে পারো ভাই, বিট লবণ আগে পানির ভিতরে কেন দিলাম? অবশ্যই এটার কারণ আছে। এই দেখো, বিট লবণটা নাড়াই নিলে এটার নিচে অনেক পরিমাণে বালু থাকে। বিট লবণে বালু থাকে, এটা যারা কন্টিনিউ খাও তারা জানো। অনেক বালু থাকে, শুধু বালু না, বিট লবণে অনেক পরিমাণ বালু থাকে। এখন কি হবে, বালুটা নিচে পড়ে যাবে। আর নিচে পড়ে গেলে কি হবে, বিট লবণের পানিটা, অরিজিনাল যে বিট লবণটা ওইটা হবে, আসবে, আর বাকিটা থাইকা যাবে। এরপরে কি করব দেখাচ্ছি, আসো। এখন লাইটার দিয়ে চুলাটা ধরাই নিতে হবে। এই যে ধরে নিছি। এরপর একটা কড়াই দিয়ে দিতে হবে এরকমের। কড়াইটা আগেই ধুয়ে নিছি, অনেকে আবার অনেক মন্তব্য করতে পারো, বলা যায় না। আর এই যে আমার বিট লবণের বালুটা নিচে জমে গেছে, আর যে লবণটা, ওই লবণটা আছে। আর এখন এটা ঢেলে নিব এটার ভিতরে। দেখো কি পরিমাণে বালু এর ভিতরে, দেখছো? এতটা বালু, মানে আমার ভাত খাওয়াটাই নষ্ট হয়ে যেত বালুর কারণে। এরপরে যে কাঁচা মরিচটা কুচি আছে, এই যে এইটা দিয়ে দিব এটার ভিতরে। কাঁচামরিচ কুচিটা আগে দিয়ে দিলে হবে কি, এটা ভালোভাবে মিশা যাবে, গইলা যাবে এটার সাথে। আর ঝালের যে ফ্লেভারটা, এটা চলে আসবে। আর তখনই আবার দিয়ে দিব এই যে তেঁতুলটা। অনেকটা তেঁতুল নিয়েছি, তোমরা চাইলে পরিমাণ মতো নিতে পারো, চাইলে ফ্রিজে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারবো। দিয়ে দিলাম, কাজ শেষ। আর এখন এখানে সাধারণ একটু লবণ দিব, এই লবণটা, এটা ফ্লেভারটা অন্যরকম করবে, হ্যাঁ। এরপর মাঝে মাঝে একটু নাড়াই দিতে হবে, আর চুলোর আঁচটা কমাই দিতে হবে, নাহলে পানিটা শুকিয়ে যাবে একদম। একটা কথা মাথায় রাখবে, এই আচারটা যত অল্প ধীরে সুস্থ হবে, মানে একদম ধীরে হবে, দেখা গেছে ওইটা গল্পে সুন্দর করে তেঁতুলটা ততটাই মজা হবে। বেশি জাল দিয়ে না রান্না করে, আস্তে আস্তে রান্না করে সুন্দর হবে। আমার আচারটা হয়ে গেছে একদম। এই যে দেখো, মানে এরকম হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে। চাইলে হুম, সত্যি মজা হয়েছে। চাইলে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারো, বা আর যদি একটু সিরকা দাও, তাহলে কি হবে, এটা অনেকদিন এমনিতেই ভালো থাকবে, হ্যাঁ। তো সিরকা মিরকা না খাওয়াই ভালো আমার মত। আমার অনেক কষ্ট হইতে আসলে ভিডিও করতে চাচ্ছিলাম না, নেক্সট ভিডিও নাই, এই